একবার বার্মার জমিনে ফজরের নামাজের পর হুজুর কাবলা শাহ সিদ্দুর রহমতুল্লাহ রেখে এক বাচ্চা প্রশ্ন করলেন, হুজুর मैंने रास्ता में हाथियों को देखा, एक बड़ा सांप वो मरकर गिरा हुआ है। আমি আসার সময় একটা ভয়ঙ্কর বিদ্যর সাপ, বড় সাপ মরে লম্বা হয়ে দেখলাম, বুঝলাম না এটা কিভাবে কি হলো। দাদা হুজুর কেবলা বললেন, इस सांप ने मुझे डंग मारा, उसका जहर नाचिस ने हजम कर लिया, लेकिन मेरा जहर उसने हजम ना कर सका। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাচ্চারা, এই সাপ আমাকে তাহাজ্জুদের সময় আসার সময় দংশন করে, আমাকে দংশন করার পর তার বিষ আমি বেলায়েতের প্রভাবে হজম করেছি, কিন্তু কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহজির গুডির বেলায়েতের বিষ সে হজম করতে পারে নাই, নিশ্চিত মৃত্যু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শান, এই মর্যাদা, বেলায়েত, এটা মূলত আল্লাহর কুদরত। আউলিয়ায়ে কেরামের বেলায়েত, আম্বিয়ায়ে কেরামের মুআজিজা মূলত আল্লাহর কুদরত। এটা আদমের রক্ষার্থে আল্লাহর কুদরত নবীর মাধ্যমে প্রকাশ পেলে আমরা মুআজিজা বলি, অলিউল্লাহর মাধ্যমে প্রকাশ পেলে আমরা কারামাত বলি। মূলত এই বেলায়েত আল্লাহর কুদরত। এখানে অসম্ভব বলতে কিছু নাই, এখানে দূরে আর কাছে নাই, আলো আর আঁধারের কোনো তারতম্য নাই। এই বেলায়েতের অধিকারী তিনি হয়ে থাকেন যিনি জীবনকে আল্লাহ রসুলের নামে ঈমান ইসলামের রিয়াজতে উৎসর্গ করে থাকেন। ঠিক কিনা বলুন? কুতুবুল আউলিয়া একজন জগৎ বরেণ্য আলেমে দ্বীন এবং আফ্রিকাওয়ালা খ্যাত একজন বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, হাফেজে কুরআন, আওলাদ রাসূল হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহজির গুডি রহমতুল্লাহ তাআলা আলাইহি এত সব ব্যতিক্রম ধর্মী, বিস্ময়কর, অলৌকিক প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও উনি জীবনের এক মহান সন্ধিক্ষণে উনি গেলেন 1912 সালে মাআরিফে লদুনিয়ার ধারক, উলুম ইলাহিয়ার ধারক খাজা খান, খলিফায়ে শাহ জিলান, আশিক রাসূল, সাহেবে মজমুআ ইসলাত রাসূল হায়া আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি নূরানি বেলায়েতের হাতে বায়াত গ্রহণের জন্য। মুহতারাম হাজিরিন, বায়াত গ্রহণ করা এটা সুন্নতে সাহাবা। এটা কি সুন্নতে সাহাবা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর প্যারা নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন। তাবেঈনরা সাহাবায়ে কেরামের হাতে বায়াত গ্রহণ করেছেন। 1400 বছর ব্যাপী এই চলমান ধারায় বিশ্বের বড় বড় সমস্ত অলিউল্লাহরা মাদর জাত অলি হওয়া সত্ত্বেও আপন আপন পীর মুর্শিদের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করে কুরআন ও হাদিস সম্মত সুন্নতে সাহাবা সবাই আদায় করেছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। হায়া আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্বন্ধে আপনারা অবগত আছেন। আগামী 1 জিলহজ ওরস মুবারক হবে, সেখানে ওনার উপর বিশদ বর্ণনা উপস্থাপিত হবে। হাজা চৌরবির দরবারে গেলেন
মুরিদ হলেন কে? যিনি একজন আওলাদ রাসূল, একজন হাফেজে কুরআন, একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন এবং আফ্রিকাওয়ালা খ্যাত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একজন সচ্ছল সংগতি সম্পন্ন আলেমে দ্বীন আর রাসূল। এরপরও গেলেন হাজা চৌরবির দরবারে। আমাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হলো শেখে কামেল ওলিয়ে কামেলের হাতে বায়াত গ্রহণ করা বেঁধে রেখে শুধু এলমে জাহেরের উপর ভরসা করে 16 আনা কামেল মুকাম্মেল হওয়া যায় না। এলমে জাহের যেমন মদিনা ওয়ালার নবুয়তের ফয়জান, এলমে মারফত এলমে বাতিন মদিনা ওয়ালা খালি কামলি ওয়ালার নবুয়তের ফয়জান, উভয় এলমের যারা ধারক আর বাহক হন ওনারা 16 আনা কামেল মুকাম্মেল হন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। মোহতরম হাজরিন, হাজা চৌরবির হাতে বায়াত গ্রহণ করলেন, মুরিদ হলেন সৈয়দ আহমদ শাহজিরগুটি। এবার লক্ষ্য করলেন শাহিনশাহ চৌহানের দরবারে বিভিন্নমুখী কার্যক্রম চলমান আছে। রহমানে ইসলামিয়া মাদ্রাসা, মসজিদ, দরবারের লঙ্গরখানা, অনেক খেদমত সেখানে চলমান। হাজা চৌরবি বেছে দিলেন সবচেয়ে কষ্টকর, সবচেয়ে কঠিন, সবচেয়ে বড় আত্মসম্মানের প্রশ্নে যেটা লাগে, উনি 18 মাইল ব্যবধানের দূরত্ব দেখে শ্রীকুটের পাহাড় থেকে উনি লাকড়ি সংগ্রহ করে আঠি বেঁধে খালের উপর বহন করে উনি পীরের দরবারে লঙ্গর হানার জন্য উনি এই লাকড়ি সংগ্রহ করার খেদমত করবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা যারা কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মাদ্রাসা পড়ুয়া, আমরা কি সমাপনী সনদ গ্রহণের পর সমাজে পরিচিত প্রতিষ্ঠিত হওয়ার পর এমনও লাকড়ি সংগ্রহ করা, লাকড়ি বহন করার এক কঠিন কাজ আমরা করতে পারি না? এজন্য আমাদের নসিবে এই মহান নিয়ামত নাই। বীর করম শাহজাহারি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিয়াউল কুরআন শরীফে বলেছেন, जी नहीं चाहता बगैर खिदमत किसी को कुछ दो। এই দিল চায় না খেদমত বেঁধে রেখে কাউকে কোনো বিশেষ নিয়ামত দান করি। খেদমত ছাড়া নিয়ামত মিলে না। আমরা সবাই দরবারে আসি, আমরা ঘোরাফেরা করি, শুধু তবাররুকের অন্বেষণ করি। কঠিন কোন রিয়াজতের প্রশ্নে আমরা এড়িয়ে চলি। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। হাজা চৌরবি জীবনের প্রায় অর্ধ বয়সের মধ্যে এক কঠিন খেদমত আঞ্জাম দিয়ে আপন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত অনুরক্তদেরকে শিক্ষা দিয়েছেন। বিশেষ নিয়ামত, বড় নিয়ামত, উচ্চতর নিয়ামত, বড় খেদমত ছাড়া নসিব হয় না। আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। মুহতারাম হাজিরিন,
এই খেদমতের মাধ্যমে 1912 সালে পীরের দরবারে গেলেন। 1920 সাল এই 8-9 বছর আসা যাওয়া পীরের হুকুমে আবার গেলেন ওই সুদূর মায়ানমার বার্মার উদ্দেশ্যে রওনা হলেন। মুহতারাম হাজিরিন, আমাদের ভাইয়েরা হুজুর কাবলার একনিষ্ঠ মুরিদ হাজী আব্দুর রৌফের শাহজাদা হাজী মহসিন রৌফ আমাদেরকে বলেছেন, গত 15 জিলহজ্জের সিরকুশ শরীফের উরুসের এই সফরে এদিকে হাজা চৌধুরী বললেন, আয় আহমদ শাহ, আপনি বার্মায় সফর করুন। আর ওদিকে বার্মার অধিবাসী ইমানদার দিনদার ওনাদেরকে প্রায় 15 দিন যাবৎ স্বপ্নে দেখানো হচ্ছে আল্লাহ রসুলের পক্ষ থেকে এই রঙ্গুনবাসী এই বার্মাবাসী তোমাদের এলাকায় একজন আল্লাহর মহান ওলির শুভাগমন হচ্ছে। তাদেরকে স্বপ্নে দেখানো হচ্ছে। অবশেষে জাহাজ গিয়ে লাহোর থেকে জাহাজ গিয়ে যেদিন বার্মার ওই বন্দরে ভিড়বে তার আগের দিন বলা হচ্ছে ওনার নূরানি সূরত দেখিয়ে ওই আল্লাহর ওলি আগামীকাল এসে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জীবনের বিরাট অংশ আফ্রিকায় ব্যবসা হলো বাহানা, হালাল রুজি এবং হালাল রুজির নিশ্চয়তার ব্যবসা সুন্নত, এটা ছিল বাহানা। সেখানে মসজিদ প্রতিষ্ঠা করলেন, খানকা প্রতিষ্ঠা করলেন। অনেক কৃষ্ণাঙ্গ আফ্রিকাবাসীকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে মুসলমান করে ইসলাম এবং হানাফি মাযহাবের বিরাট পরিবেশ উন্নত করলেন। সুবহানাল্লাহ। সে আফ্রিকার মিশন শেষ করার পর পীর ও মুর্শিদের নির্দেশে আবার বার্মা, যেটা হলো বৌদ্ধ প্রধান দেশ, ঠিক কিনা? বৌদ্ধ প্রধান দেশ। আমাদের দেশে বর্তমান তবলিগ নামে যেই সম্প্রদায়, এরা কোনো মুসলমান দেশে মুসলমান পাড়ায় তবলিগ করতে যায় না। যেখানে মুসলমান, যেখানে মসজিদ, সে মসজিদে আস্তানা ঘেরে মসজিদের পবিত্রতা বিনষ্ট করে। কুতুবুল আউলিয়া সত্যিকার ঈমান ইসলামের তবলিগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আফ্রিকার জমিনে, মুম্বাসা, কেপটাউনে এবং জীবনের শেষ পর্যায়ে এই বার্মার বৌদ্ধ প্রধান অঞ্চলে সেখানে গেলেন, মাদ্রাসা শিক্ষকতা করলেন। অবশেষে বাঙালি যা মসজিদের ইমাম খতিবের বাহানায় অধিষ্ঠিত হয়ে হাজার হাজার অমুসলমানকে মুসলমান করলেন। আর মুসলমানদেরকে বিভিন্ন বাতিল ফিরকার খপ্পর থেকে, শিক্ষার থেকে উদ্ধার করে কাদরিয়া সিলসিলায় মুরিদ করে মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইসমাইল বাগিয়া বার্মার জমিনের, যিনি একাধারে এক নামে খাখাত সর্দার হিসাবে সুপরিচিত। ও ইসমাইল বাগিয়া এক সময় ছিল সমাজের হেন অপরাধ কর্মকাণ্ড ছিল না, ইসমাইল বাগিয়া করে নাই।
সেই ইসমাইল বাগিয়া যখন হুজুরের দরবারে আসলেন, বললেন सूफी अब्दुल गफूर के, आई सूफी अब्दुल गफूर तुम पीर के दरबार में क्यों जाते हो? और जन्नत के लिए जाता हूँ। तो बोलें मुझे भी जन्नत चाहिए, मुझे भी जन्नत चाहिए। सूफी अब्दुल गफूर बुझाइलें उन्हीं औलाद रसूल जन्नतर मालिक मदीना वाला खाली कमले वाला 38तम वंशधर नबीर औलाद ईमानदार के जन्नतर मालिक बनाइते पारे। मोहतरम हाजिरीन, एरपर इतिहास लम्बा। आपनारा जानेन এই ইসমাইল বাগিয়া দাদা হুজুর কাবলার দরবারে গিয়ে বায়াত গ্রহণ করে শরাবের অভ্যাস ছাড়লেন, সকল প্রকার সামাজিক অশ্লীল কর্মকাণ্ড ত্যাগ করলেন। এক পর্যায়ে তাহাজ্জুদ গুজার দিনদার শাইখা সিরকুটের খলিফা হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তো আল্লাহর ওলির ভক্ত। অলিউল্লাহর নাম শুনলে অলিউল্লাহর দরবারে আমরা পাগল করা নিবেদিত প্রাণ হই, কিন্তু আমাদের একটু যাচাই বাছাই করা দরকার। সত্যিকার আউলিয়ায়ে কামিলিন কারা, সত্যিকার অলিউল্লাহ কারা? সত্যিকার অলিউল্লাহর দরবারে গেলে নিজের জীবনের দ্বীনের যত ঘাটতি, ঈমান ইসলামের যত কমতি, অলিউল্লাহর সোহবতে, অলিউল্লাহর নজরে, অলিউল্লাহর ওসিয়ত নসিহতে এই সব ঘাটতি পূরণ হবে। আর যদি অলির নামে বলি হয়, যা নিজের কাছে আছে এগুলো হারিয়ে যাবে, ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়ে কামেল তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা এক নম্বরে 16 আনা ঈমানদার এবং সঙ্গে সঙ্গে 16 আনা শতকরা শতভাগ মুত্তাকি পরহেজগার। জোরে বলুন সুবহানাল্লাহ। অলিউল্লাহর এক নম্বর সংজ্ঞা আল্লাহর কোরআনের আলোকে, এক নম্বর ঈমানদার, ঈমানের মধ্যে কোনো ঘাটতি, কোনো ঘেট, কোনো প্রকার সংশয় সন্দেহের সংখ্যা থাকতে পারবে না। এক নম্বরে 16 আনা ঈমানদার। এ কারণে 72 ফেরকার মধ্যে একজনও ওলি নাই, যদিও বলি হাজারো আছে, যেহেতু তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, আকীদার মধ্যে বিভ্রান্তি আছে, আকীদাগত অনেক কুফরি আছে। 72 ফেরকার মধ্যে ওলি নাই, এক নম্বরে ঈমান নাই। শুধু ঈমানের উপর ভরসা করলেও হবে না, ঈমানের পাশাপাশি ঈমানের দাবি অনুযায়ী, ঈমানের দাবি অনুযায়ী, চাহিদা অনুযায়ী সারা জীবনের জন্য মুত্তাকি পরহেজগার অখানু ইয়াত্তাকুন মাযি ইসতিমরারি। শুধু মৌসুমি মুত্তাকি পরহেজগার হলে হবে না, মাহে রমজানে, ঈদে এবং কুরবানিতে মুত্তাকি হলে হবে না। বালিক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন ভরের জন্য 16 আনা মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। এই সমস্ত অলিউল্লাহর সোহবতে গেলে, তাদের নজরে পড়লে বেনমাজি নামাজি হয়, ফাসিক ফাজের দিনদার তাহাজ্জুদ গুজার হয়। কুতুবুল আউলিয়ার মতো বিশ্ববরেণ্য মহান ওলিয়ে কামেলের নজরে পড়লে উনি বেলায়েতের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার বার্মার জমিনে
ফজরের নামাজের পর হুজুর কাবলা শাইখ সিদ্দিকুর রহমতুল্লাহ আলাইহি এক বাচ্চা প্রশ্ন করলেন, হুজুর मैंने रास्ता में हाथियों को देखा, एक बड़ा सांप वो मरकर गिरा हुआ है। আমি আসার সময় একটা ভয়ঙ্কর বিদ্যর সাপ, বড় সাপ মরে লম্বা হয়ে থাকতে দেখলাম, বুঝলাম না এটা কিভাবে কি হলো। দাদা হুজুর কেবলা বললেন, इस सांप ने मुझे डंग मारा, उसका जहर नाचिस ने हजम कर लिया, लेकिन मेरा जहर उसने हजम ना कर सका। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাচ্চারা, এই সাপ আমাকে তাহাজ্জুদের সময় আসার সময় দংশন করে, আমাকে দংশন করার পর তার বিষ আমি বেলায়েতের প্রভাবে হজম করেছি, কিন্তু কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহজির গুটির বেলায়েতের বিষ সে হজম করতে পারে নাই, নিশ্চিত মৃত্যু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শান, এই মর্যাদা, বেলায়েত, এটা মূলত আল্লাহর কুদরত। আউলিয়ায়ে কেরামের বেলায়েত, আম্বিয়ায়ে কেরামের মুজিজা মূলত আল্লাহর কুদরত। এটা আদবের রক্ষার্থে আল্লাহর কুদরত নবীর মাধ্যমে প্রকাশ পেলে আমরা মুজিজা বলি, অলিউল্লাহর মাধ্যমে প্রকাশ পেলে আমরা কারামাত বলি। মূলত এই বেলায়েত আল্লাহর কুদরত। এখানে অসম্ভব বলতে কিছু নাই, এখানে দূরে আর কাছে নাই, আলো আর আঁধারের কোনো তারতম্য নাই। এই বেলায়েতের অধিকারী তিনি হয়ে থাকেন যিনি জীবনকে আল্লাহ রসুলের নামে ঈমান ইসলামের রিয়াজতে উৎসর্গ করে থাকেন। ঠিক কিনা বলুন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও, আখিরাতকে গৌণ করে রাখো, আখিরাতকে গুরুত্বহীন করে রাখো। অথচ আখিরাত চিরস্থায়ী এবং সর্বোত্তম। কুতুবুল আউলিয়ার জীবন দুনিয়াকে তুচ্ছ করে, দুনিয়াকে গৌণ করে, আল্লাহ রসুল আখিরাতকে চির সমুন্নত রাখার নজির জীবন। আল্লাহ এ কুতুবুল আউলিয়ার অনুসরণে, অনুকরণে আমাদের বাকি জীবনকে উৎসর্গ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।